গুনার বোঝা মাথায় লইয়া আমার কান্দেছি গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি মাফ করে দাও মাহবুব আল্লাহ এই কবরেরই আযাব যদি মানুষ দেখিত ও কবরেরই আযাব মানুষ দেখিত গরবারি রিয়া পাগল ঠিক নি ঠিক নি ঠিক নি ঠিক নি ওরে গরবারি রিয়া পাগল বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কন্যা আল্লাহ আমার মায়া করে কন্যা আল্লাহ আল্লাহ দাও দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম সিরাত বলুন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ দয়াল মেহেরবান করুণায় পূরণ আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ মোহাম্মদে কোন আল্লাহু আকবার জোরে জোরে কোন আল্লাহু আকবার তাইলে আওয়াজ খুলে বলুন আমাদের এই পর্দার দরকার আছে না নাই পর্দা ফরজ করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতটুকু পর্যন্ত তোমাদেরকে সীমারেখা দেওয়া হয়েছে ইল্লা মা যহারা মিনহা যতটুকু তোমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে এর বাইরে তোমাদের ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না তোমাদের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যকে তোমরা ওপেন করিও না আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু তোমরা ওপেন করে চলতে পারবা এ বন্ধু এখানে জিনত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত আমার আল্লাহ বানাইছে একমাত্র নারীদেরকে বলছে যুজিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা আল্লাহ রাব্বুল আলামিন যুজিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু নারীদেরকে অনেক সুন্দর অবয়ব নমুনায় বানাইছে কি সুন্দর করে বানাইছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাম ঠিক কিনা আজকে মেরিল সুন্দরী হয় না মেরিল হ্যাঁ কে কসমিটিক কি সুন্দর আদা ড্রেস পরে হইরা নাচে নাচে গিয়া এমনে হারো কই বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী কোথার গজব করজব বলেন ঠিক তবে এই সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের নারী সমাজকে আরো অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন সাবধান বলে দিলাম
আল্লাহ নারীদেরকে অনেক অত্যন্ত সুন্দর নমুনায় বানিয়েছে, এটা ঢেকে রাখতে হবে, ঠিক না? এরপরে কি বলছে শুনে, একটু পরে শুন, আমার নারী সমাজ বুঝতে পারবো ওয়াজ কত প্রকার কি কি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই যে গলা, এই নিচ থেকে এই জায়গাটা তোমরা ঢেকে রাখবা আলাদা কাপড় দিয়া। অর্থাৎ মানে হলো তোমাদের বুকের উপরে কাপড় রাখবা। আল্লাহ বলছে এমন ভাবে কাপড় রাখবা যেন তোমাদের সৌন্দর্য প্রকাশিত না হয়, তোমাদের সৌন্দর্য দেখে যেন কেউ তোমাদের দিকে কুমন্ত্রণা সাগরে ডুবে না মরে। এই জন্য তোমাদের নিজেকেই নিজের সৌন্দর্য ঢেকে রাখতে হবে। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না, এই বুকের উপরে কাপড় রাখতে হবে। আগে দেখেছি আমাদের মা চাচিরা যখন নিজের বাপের বাড়িতে যাইতো, বোরকা পরার পরেও আলাদা একটা কাপড় আবার মাথায় বাঁধছে, মাথায় বান্ধা আলাদা একটা কাপড়, মুখ তো বাঁধছই, বান্দার পরেও আলাদা একটা কাপড় সামনে ফালাইতো, আর শরীরের ভিতরে একটা এমন একটা কাপড় লাগাইতো, এই কাপড়টা সুন্দর করে অল বডিটাকে এমন ভাবে ডাইকে রাখতো কোন সৌন্দর্য মানুষে লক্ষ্য করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আর এখন দুনিয়ার জমিনে এমন অবস্থা হয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট মডেলিং বোরকা বেরিয়েছে, এটা বলে মেকআপ করে, মেকআপ হিজাবি লেডিস, এমন ভাবে বলে হিজাব দে। গতকাল একটা চিত্র দেখে মনটা খারাপ হয়ে গেছে, আমি মোবাইলের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখছি। একটা মেয়ে বলতেছে আমি হজ কইরা সব আমি ভুইলা গেছি, সব সাইরা দিছি, শুধুমাত্র আমি বাজনা বাজাই বাজনা। দেখলাম সে হজ থেকে আইসা বোরকাটা গায়ের মধ্যে লাগাইয়া, একেবারে বোরকা লাগাইয়া লাগাইয়া মুখটা খুইল্লা খুইল্লা বাজনার মধ্যে বাইরে যাচ্ছে। এটা বলে আবার তার পছন্দ, এই বাজনা নাকি তার বাবা শিখাইছে। যেই হজ তোমাকে পর্দায় ঢুকাইতে পারে নাই, এই হজ তোমার সাথে তোমার হৃদয়ের ভিতরে ঢুকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কোরআন, এই যে এখানে বললো তোমরা বুকের উপরে কাপড় রাখবা, এই আয়াতের নিরিখে আমরা অনুধাবন করতেছি যে এই বর্তমান বাজারে যে টাইট ফিটিং বুরকাটি পরে, কইরা কইরা শুধুমাত্র মুখটার ভিতরে যেইভাবে একটা মেকআপ করে খুইল্লা খুইল্লা রাস্তা দিয়া চলাফেরা করে, কই এই চেহারা দেখান জায়েজ আছে, হাত দেখান জায়েজ আছে, এরকম জায়েজের ফতোয়া দিয়া দিয়া। আর আমাদের দেশের মধ্যে কিছু মডেলিং বক্তাও তো আছে, এরা আইসা শুধুমাত্র ওয়াজের ভিতরে প্রেম প্রীতি, হ্যাঁ এই বংশ কিছু ওয়াজ মাহফিল করে, পাবলিকের একটু ইমোশন দেয়। পোলা ফান্ডে একবার এমন ন্যাংটা বানাইছে, আর পোলা ফান্ডে এমন শরম সারা বানাইছে। আগে দেখছি যে আরে রাস্তা দিয়ে গেলে মাথা নোয়া নোয়া গেছে, একটা মহিলা যদি রাস্তা পুকুরে গোসল করে তখন আওয়াজ পায়, তোমার মাথা নোয়া নোয়া আরেক রাস্তা দিয়ে গেছে। আর আমার দেশের পোলা ফান্ড গুলোরে এমন এক মন্ত্র ভিতরে ঢুকাই দিছে, তোরা পছন্দ হলে তোরা একটা কাম করবি, তোরা কি বরস না বরস বিয়ে যদি ওয়াজ, কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা নাই, শুধুমাত্র সামাজিক ভাবে পোলাপানদেরকে আধুনিকতার ছোঁয়ায় এনে পোলাপানদেরকে গোমরা বানাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান বাজারের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বর্তমান মহিলারা যে সমস্ত টাইট ফিটিং বুরকা পরে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী এই সমস্ত বুরকা পরা হারাম হারাম হারাম। আমার কথা বুঝতে পেরেছেন? এই সমস্ত বুরকা পরা কি আল্লাহ বলছে শরীরটাকে এমন ভাবে ঢেকে রাখো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্য যেন কেউ আকৃষ্ট না হয়। আঙ্গ দেশে এই রকম মেয়েদের চলাফেরার কিছু স্টাইলের কারণে যুব সমাজ আরো আকর্ষিত হয়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য অনুরোধ করে বলবো, যুবকদেরকে বলবো,
আল্লাহ কিন্তু আপনাকে বলছে চোখটাকে অবনত রাখার জন্য, নারীদেরকে বলে লাগে আপনাকে বলছে। এমন অনেক তথ্য পাওয়া যায়। গত পরশুদিন দেখলাম একটা গল্লির ভিতরে সিসি ক্যামেরা ফুটেছে, দেখলাম তিনটা ছেলে, একটা ছেলে রান্দাও নিয়ে এভাবে দাঁড়ায় রয়েছে, তিনটা ছেলে মেয়েটাকে তিন দিকে ঘেরাও করছে, ঘেরাও করে মেয়েটাকে অ্যাটাক করছে, তিনজন মিল্লা এই মেয়েটাকে উত্তপ্ত করছে। আচ্ছা বলুন তো দেখি, আপনি যে মেয়েটাকে উত্তপ্ত করলেন, আপনার বোনকে যদি আরেকজন উত্তপ্ত করে আপনার কাছে কেমন লাগবে? আরে খারাপ লাগবে কি না? এজন্য অন্যের বোনটাকে নিজের বোনের চোখে দৃষ্টিতে দেখো, যেন অন্তত পক্ষে সেই বোনটা, আপনার বোনের নিরাপত্তা যেমন আপনি কামনা করেন, আমিও চাই আরেকজনের বোন নিরাপদে থাকুক। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক কেমন ভাবে এক মহিলা, এক মেয়ে অত্যন্ত আবেদা, সালেহা, মুমিনা, তাইয়্যিবা, কানিতা, জাহিদা, সাবেরা, সাদিকা ছিল। মেয়েটা ছিল অনেক সুন্দরী। মেয়েটা ছিল কি? সুন্দরী। কিন্তু একটা ছেলে মেয়েটার দিকে তাকিয়ে শুধুমাত্র মেয়েটার পিছন পিছন লাগে, পিছন পিছন লাগে, পিছন 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 লাগে। ইন্দিমিন টাইমে যখন পিছন পিছন ঘুরে, আচ্ছা বলুন তো, যার অন্তরে আল্লাহর ভয় থাকে তার পিছনে যদি কেউ লাগে তার ভয় লাগে কি লাগে না? যারা সবচেয়ে বড় ভয় কি? ইজ্জত, ইজ্জত যেন বিনষ্ট না হয়, ইজ্জত যেন বিনষ্ট। একটা কথা বলে না, নদীর পানি ঘোলা ভালো, জাতের মায়া কথা কয় না। এখন তো দেখি শুধু টিকটকে ফিল্টার দিকে দিকে শুধুমাত্র পছন্দ করে। এগুলা আসল না, এগুলা 5 দিনে টিকতো না, এগুলা হারাম থেকে সম্পর্ক হয়। আর হারামের মধ্যে কখনো আরাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাই? হারামের মধ্যে কি আরাম হতে পারে? পারে না। এই জন্য নারীদেরকে, নারীদের সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? একমাত্র ঘর। একমাত্র কোথায়? ঘর। ঠিক আছে তো? ঘর হলো সবচেয়ে বড় নিরাপদ। জাহিলিয়াতের মতন আমরা নারী সমাজ চলতে পারে না। এই জন্য একটা মেয়ে ঘর থেকে বের হলো, ওয়াকিয়াটা মনে রাখবেন। এখান থেকে আমি একটা হৃদয় বিদারক ঘটনা থেকে অবতারণা করবো ইনশাআল্লাহ। একটা মেয়ে ঘর থেকে বের হলো, ওই মুহূর্তে একটা ছেলে মেয়ের সৌন্দর্য দেখে তার পিছন পিছন লেগে গেল। ওই মুহূর্তে মেয়েটা একজনকে ভয় করে জবান খুলে বলুন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই জেনে রাখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ আসতে পারে। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। শুধুমাত্র তাই না, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের প্রতি এমন খুশি হয়ে যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন শরীফ পড়লে আপনাদের কাছে কষ্ট লাগে? এই আয়াতটা আমি আবার তেলাওয়াত করব। আপনারা এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন হৃদয়টা আলোকিত হয়। রাজি আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা তো অনেক কাছে ছিলেন, আপনারা তো বললেন না, দুঃখ পাইলাম। জোরে বলবেন, মালিককে ডাকবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ আল্লাহু খালিক। জোরে বলবেন, জোরে বলবেন, অনেক শান্তি লাগবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে তাদের জান্নাতকে একটা না দুইটা? আরো জোরে, আরো জোরে। তাইলে জান্নাত দেওয়ার মালিককে? আরো বড় করে বলে, জান্নাত দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল
লিলমুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। যা কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলুন তিনি কে। নামাজটা পড়েন নাই এশারের নামাজ, নামাজটা পড়েন নাই ফজরের নামাজ, একদিন নয় 3 দিন পর্যন্ত নামাজ ছুটে গেল। আল্লাহ পাক ইচ্ছা করলে মাছের একটা কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজা বন্ধ করে দিতে পারতো নি? এরপর আল্লাহ আমরা খাওয়াইতাছি, আল্লাহ আমাদের ঘুম পাড়াইতেছে, সারা রাত মোবাইল টিপছে। এশারের নামাজের পর থেকে মোবাইল টিপা শুরু করলো, ফজর পর্যন্ত মোবাইলটা টিপলো। ফজর আজান দেওয়ার পর ঘুমে না যাইয়া মসজিদে যাওয়ার কথা ছিল, আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জ করে ঘুমাইয়া গেলেন। আল্লাহ ইচ্ছা করলে এই ঘুমের করে আপনাকে প্যারালাইসিস বানাই দিতে পারতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেন করে না জানেনি? একটা কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে বড় মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি। মায়া লাগে, মায়া লাগে। দুনিয়াতে আল্লাহ ছাড় দিয়েছেন, তাই বলে ভাববেন না হাসরের ময়দানে আপনাকে ছেড়ে দিবেন। একদিন আল্লাহর দরবারে বিচার দিতে হবে। এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় ছিল, এই জন্য ছেলেটা যখন মেয়ের পিছনে পিছনে লেগে গেল, তখন মেয়েটা আল্লাহকে ভয় পেয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার যা করো না করো, এই ছেলেটা কেন আমার পিছে লাগতেছে, আমার ইজ্জতটারে যেন ধ্বংস করতে না পারে। আল্লাহ তোমার কাছে আমি জানের ভিক্ষা আমি চাই না, আমি শুধুমাত্র ইজ্জতের ভিক্ষা চাই। মানের মান যারা চিনে তারা ইজ্জতের বড় ডরায়। কথা কোন ঠিক কিনা? আর যারা লাজ লজ্জাহীন এরা ইজ্জতের চিন্তা করে না। যারা মানি লোক, সম্মানী লোক, যারা ইজ্জতের চিন্তা করে তারা হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। দেখবেন কিছু কিছু মানুষ আছে বিয়ে শাদী করাইতে গেলে বাড়ির দিকে তাকায় না, সুন্দরের দিকে তাকায় না, আগে দেখে তার ভিতরে পরহেজগারিতা আছে না নাই, তার বাথরুমটা ঠিক আছে কিনা, গোসলখানাটা ঠিক আছে কিনা। যে এইবারে গোসলখানা ঠিক থাকে, এইবারে নারীদেরকে মনে করা যায় যে তাদের মাঝে পর্দা আছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? আগের মা চাচির, আগের বাবারা বিয়ে শাদী করতে গেলে আগে বাথরুম দেখছে আর ওয়াশ গোসলখানা দেখছে। বুঝতে পারছেন? এই জন্য মেয়েটা আল্লাহকে ভয় করে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার ইজ্জতটা তুমি রক্ষা করো। একদিন ছেলেটা পিছনের পিছনে ঘুরলো, কিন্তু মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয় দিন আবার মেয়েটার পিছনে লেগে গেল, কিন্তু ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। বন্ধুগণ, তৃতীয় দিনের মাথায় ছেলেটা খুব কাছাকাছি চলে আসছে। মেয়েটা এবার মনে মনে ভাবতেছেন, আমার মনে হয় আর বাঁচার উপায় নাই, আমার মনে হয় জীবনও যাবে, ইমানও যাবে, ইজ্জতও যাবে। এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটা একটা দোকানের ভিতরে ঢুকে গেল। আর ওই দিক দিয়ে ছেলেটাও দোকানের দরজার কাছাকাছি আসতেছে। আর ওই মুহূর্তে ছেলেটা যখন দোকানের কাছাকাছি চলে আসতেছে, পিছন দিক যায় একজন আল্লাহর ওলির কাছে দৃশ্যটা ওপেন হলো। এই আল্লাহর ওলির নাম হলো হযরতে হাসান বসরি। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই বলতে হবে, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান
ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহের পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি তোমার দিকে ফিরি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান এমন গুনাহ করেছি আমার মা জানে না এমন গুনাহ করেছি ফেসবুকের বন্ধুরাও জানে না এমন গুনাহ করেছি আমার ভাই জানে না এমন গুনাহ করেছি আমার বোন জানে না যা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে এরপর আল্লাহ দিয়ে আমরা খাওয়াইতেছে আল্লাহ দিয়ে আমরা ঘুম পাড়াইতেছে আল্লাহ দিয়ে আমরা হাঁটাইতেছে বান্দা রাজনীতি লইয়া দরম মারো কত মারামারি কাটাকাটি প্রতিশোধের স্পৃহা আর আমরা যে অন্যায় করি আল্লাহ আমরারে বাঁচাইয়া রাখতেছে দিকে না বাচ্চা রইছিরি ও বন্ধু রে ও বাবা আল্লাহ ধরলে আমরা আর কোনো উপায় নাই গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফু করে দাও মাহবুব আল্লাহ ইলাহি মাফু করে দাও মাহবুব আল্লাহ এই কবরেরই আযাব যদি মানুষ দেখিত ও কবরেরই আযাব মানুষ দেখিত গরবারি রিয়া পাগল ঠিক নি ঠিক নি ঠিক নি ঠিক নি ওরে গরবারি রিয়া পাগল বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কন্যা আল্লাহ আমার মায়া করে কন্যা আল্লাহ